আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি একটা ক্লিপে টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই ক্লিপে টিউটোরিয়ালের জন্য দুইজন আপু আমাকে বলেছিলেন, আমি তাদের কথা রাখার জন্য এই টিউটোরিয়াল ভিডিওটা মেক করলাম। যাই হোক, এই যে আমি প্রথমে একটা কাপড়ে আগে কাজ করে নিয়েছি, তারপর কাপড়ের সাইডটা একটু বাড়তি রেখে কেটে নিয়েছি। তারপরে এই যে সাইড দিয়ে সেলাই করে নিচে দেখতেই পাচ্ছেন, 4-5টা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তারপর এর মাঝখানে ক্লিপটা আমি সেট করব। এখানে আমি যে সুতাটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিল সুতা। রিল সুতা তো সবাই চিনি। এখানে রিল সুতার আমি 2 তার নিয়েছি। এখানে লাচ্ছি সুতা ব্যবহার করা যাবে না, কারণ কাপড়টা যেহেতু খুব পাতলা, লাচ্ছি সুতা তো একটু মোটা ধরনের হয়, সেই জন্য আমি রিল সুতা দিয়ে কাজটা করছি। এই যে দেখেন, তারপর আমি এই যে ফেল্ট শিট ইউজ করছি। এই ফেল্ট শিটটা বাজারে কিনতে পাওয়া যায়। ফেল্ট শিটটা ক্লিপের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তারপর এরকম করে আমি সেট করে বসাচ্ছি। তারপর সুতাটা আলতো করে টান দিতে হবে। এই যে যেভাবে ভিডিওতে আসলে দেখাচ্ছে ঠিক সেভাবেই আপনারা মেক করবেন। আসলে আমি ঠিক কথাটা গুছিয়ে বলতে পারছি না, বলার থেকে দেখাটাই ইম্পর্টেন্ট আমি মনে করি। আমি যতক্ষণ না বলবো ততক্ষণে আপনারা দেখে বুঝে ফেলবেন। এই যে দেখুন, তারপর এরকম আমি কাপড়টাকে 2 সাইড থেকে সেলাই করে নিয়ে আটকে দিচ্ছি। এরকম করে পুরোটা ক্লিপটা এরকম সেলাই করে আটকে দিতে হবে। এই তো আমার প্রায় শেষের দিকে কাজটা। এখন আমি এই জায়গাতে আবার ফেল শিট ইউজ করব। আসলে ফেল শিটটা দিলে কি হয়, ক্লিপটা শক্ত হয়। আর কাপড়টা যেহেতু শুধু ক্লিপের উপরে আটকে থাকবে না, সেজন্য ফেল শিট ইউজ করতে হয়। এই যে প্রথমে একবার আমি সামনের দিকে ফেল শিটটা দিয়েছি, এখন আমি আবার এই সেলাইটা ঢাকার জন্য ফেল শিট ইউজ করব। এই যে দেখুন আমি কিভাবে করছি। এখন আমি ক্লিপের নিচের অংশে এই যে এই জায়গাটাতে একটু করে কেটে নিব, যাতে ক্লিপটা পিছন সাইডটা আমি এই ফেল শিটটা ঢুকাতে পারি। এই যে দেখুন আমি কিভাবে করছি। এই শিটটা দেওয়ার কারণে আমি যে সেলাইটা করলাম, কাপড়টা আটকে নিলাম, সেই সেলাইটা আর দেখা যাবে না, দেখতে বেশ সুন্দর লাগে। এখন আমি এই ফেল শিটটাকে ওই কাপড়ের সাথে আটকে দেব একই রিল সুতা দিয়ে। এই যেখানে আমি দেখুন সেলাই করে নিচ্ছি, এটাকে বাটন স্টিচ বলে, আমি ওই সেলাইটাই দিচ্ছি। আপনারা যার যেটা পছন্দ সেই সেলাই দিয়ে আটকে নিতে পারেন। আসলে ক্লিপ মেকিং অনেকে অনেকভাবে করে, আবার অনেকে গাম দিয়েও করে, কিন্তু আমার কাছে মনে হয় সুই সুতা দিয়ে করলে সেটা বেশি পাকাপোক্ত হয় এবং টেকসই হয়। এই যে দেখুন আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।